হ্যাঁ, তো আমরা বশীকরণের ওইখানে ছিলাম। যেখানে মারণ বা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো মানে মোহন। আপনি মোহন বলছিলেন তখন। হ্যাঁ, মোহিনী বলছিলেন। হ্যাঁ, মোহিনী। ওই বিষয়টা আবার শুরু ওখান থেকে কেটে গেছিল। আচ্ছা, তাহলে কম থেকে শুরু করি নাকি? হ্যাঁ। ওই বশীকরণ ১ম যেটা বলেছিলেন ওই কিছুটা ছেড়ে দিয়ে মানে মোহন থেকে শুরু করুন। সাবরতন্ত্র আর মোহন যেটা বলছিলেন। আচ্ছা। এখন এই বশীকরণের পার্টটা এটাই বলছিলাম যে বশীকরণের পার্টটা হচ্ছে একটা পার্ট যেটা খুব সহজ, নয়তো খুব কঠিন। ওটাই বলছিলাম যে গুরু যদি সঠিক হয়, সঠিক তথ্য যদি আমরা কাছে থাকে, আর এখানে হচ্ছে কোন এক দেবদেবীর আপনার সাধনা একটা থাকতে হবে, তাহলে সেই জায়গাতে কাজ করতে গেলে একটু ভালো হয় এবং কাজ করে মজা পাওয়া যায়। যেরকম ধরুন এখন আমাদেরকে চারিদিকে তো নানা রকম গুরুত্ব অভাব নেই। এখন টাকায় মন্ত্র পাওয়া যায়, টাকায় সাধনা পাওয়া যায়, টাকায় সবকিছু হয়, কিন্তু আমরা চাইছি যেটা পাবলিক চাইছি। একটু পিছিয়ে নেবেন, আপনার ফেসটা বোঝা যাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, এরকম। যেটা পাবলিক চাইছে, ধরুন আমরা যখন পাবলিক সেই কৌতূহলটা ছিল কিরকম যে এটা কিভাবে সম্ভব। একটা ছেলে বা একটা মেয়ে তারা স্বামী স্ত্রী হোক বা ভালোবাসা করুক, ছেলে চলে গেছে কি মেয়ে চলে গেছে কি বউ চলে গেছে কি স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে, তাদেরকে ফেরানোর একটা ব্যাপার থাকতো, সেটা একটা কৌশল থাকতো মারাত্মক। এখন সেই কৌশলের জায়গায় তো কৌশল নেই, এখন কৌশলের জায়গায় অন্যরকম কৌশল সৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে এই যে তন্ত্র জায়গা আমি দিয়ে দেবো 10,000 টাকা লাগবে, আমি মন্ত্র দিয়ে দেবো, আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো 2 মিনিটে, 10 মিনিটে, 1 ঘন্টায়, 1 দিন, 24 ঘন্টায়, 5 ঘন্টায়, যে যেমন সেভাবে করে যাবে। তো একটা ব্যাপার বলি, এই যে তন্ত্র যে বিষয়টা কিরকম জানেন তো, ঠিক আমরা একটা কথা বলতে হয় মাঝে, একটু গল্প না দিলে ভালো লাগে না। সেটা হচ্ছে ধরুন আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, ঠিক আছে, সেটাকে আমি যদি বাড়িতে পুনঃস্থাপন করতে পারি, সেটা কি হয় সোলারের মাধ্যমে। এবার চার্জ থাকবে কতক্ষণ, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 2 দিন, 5 দিন, যার যেমন রেঞ্জ থাকবে সেরকম তার চার্জ থাকবে। তাহলে আমাদেরকেও সেম টু সেম শরীরের সেই চার্জের ব্যাপারটা করতে হয়। তো যদি সঠিক গুরু থাকে, সঠিক তথ্য আপনার কাছে থাকে, তাহলে আপনি চার্জ হয়ে থাকবেন, তার জন্য আপনাকে মন্ত্র বেশি প্রয়োজন হয় না। মায়ের চরণে গেলেই হয়ে যায়, মা এটা করে দিতে হবে। কি আপনি যে তন্ত্রের মাধ্যমে, যে সাধনার মাধ্যমে আপনি সিদ্ধি হয়ে থাকবেন, সেখানে গেলেই তারাই করে দেয়। তার ভেতরে ভূত প্রেত জিন, জিন্নাত মাতান নানা রকম দেবতা অবদেবতা এরকম জড়িয়ে আছে এর ভেতরে। এর জন্য বলছি, একটাই কথা সবসময় চিন্তা করতে হবে, গুরু সঠিক যদি হয় তাহলে সেই জায়গায় খুব একটা কঠিন মন্ত্র লাগে না। আমরা দেখছি তথ্য দেখছি কিছু বড় বড় মন্ত্র, বড় বড় গুরুর মন্ত্র, নানা রকম গুরু আছে, তাদের মন্ত্র লাগে না, একটুখানিতেই কাজ হয়ে যায়। কিছু কিছু আছে ছোটখাটো কেস, হয়তো বাড়িতে অশান্তি হচ্ছে, ঠিক আছে না, এই জলটা নিয়ে যাও, তুমি খাইয়ে দিও, মায়ের নামে দিয়ে দিলাম, তাতেই কাজ হয়ে যায়। তন্ত্র দরকার হয় না সব জায়গাতে। তো সাগর মন্ত্র বলি, আদিবাসী তন্ত্র বলি, কামাখ্যা তন্ত্র বলি, আজকে আসামে যে একটা দেখবেন আপনাদের মতো ইউটিউবার যারা আছে, আপনি একটা মানুষের খোঁজ দেখান, একটা ভালো ওখানে তান্ত্রিকের খোঁজ দেখাতে পারবেন। আজকে মায়াং করে মাথা খারাপ করে দিচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আজকে আমাদের তারাপীঠ যে মন্দির চত্বর, আমি এটা একবার বলেছিলাম, মন্দির চত্বর যে দেখবেন কত মাতাল পড়ে আছে, সবগুলো কিন্তু এক একটা ভালো ভালো রত্ন শেষ হয়ে গেছে। কেন বলুন তো, চার্জ দিতে পারেনি ব্যাটারিতে,
তারা ব্যাটারিতে চার্জ দেয়নি, তারা টাকার লোভে, অহংকারে, টাকা, লোভ, মদ, মাংসতে সব শেষ হয়ে যাচ্ছে হুম, এই জায়গাটা। আর এই জন্যই বলছি যে সঠিক মানুষ যদি না থাকে, সঠিক যদি আমরা তথ্য না থাকে, সেই তথ্যকে কন্টিনিউ চার্জ। আজকে মোবাইলটা আমার আছে, চার্জ না হলে খতম, শেষ, ওর আর কোনো কাজ নেই। একদম। হ্যাঁ, আজকে দেখবেন উড়িষ্যা যে জগন্নাথ দেব, হুম। ওনার পূজারীকে সাবর, আদিবাসী। হ্যাঁ, ওনার মেন যারা পূজারী তারা হচ্ছেন আদিবাসী। আচ্ছা। তাহলে ওখানে মারাত্মক লেভেলের ছিল, সেটা কিন্তু উড়িষ্যাতে নেই, সরে চলে গেছে ওটা। হুম। উড়িষ্যা থেকে আপনার পশ্চিমে চলে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে সেই জিনিসগুলো সেখানে ধরে রাখার লোক ছিল না, ধরে রাখতে পারেনি, কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। যেমন আমাদের যে নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে শেষ করে দিয়েছে, একদম। লক্ষ লক্ষ কোটি 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 থেকে। আমরা গল্প করেছি, গল্প শুনেছি, কিন্তু আমরা হয়তো পড়েছি কেউ কেউ। তো সেই নালন্দা বিশ্ববিদ্যালয়টাকে পড়তে সময় লেগেছিল 6 মাস, কন্টিনিউ আগুন চলেছিল। তাহলে কত কোটি ছিল সেখানে, কত। হ্যাঁ, হ্যাঁ, এখন ঘর ঘর করে একটা আওয়াজ আসছে। এখন পাচ্ছেন নাকি? না, এবার ঠিক আছে। তো এই যে বশীকরণের অনেক রূপ আছে। যেমন তন্ত্রমন্ত্র বলছি খেলা শেষ না, একটা না। যদি কারো কাছে যাবেন, মুসলিম তন্ত্রের মধ্যে আলাদা তন্ত্র আছে, মুসলিম তন্ত্র আলাদা আছে। কিছু কিছু তন্ত্রমন্ত্র আমাদের ভেতর আছে, সেটা তারা মুসলিম যাওয়ার প্রয়োগ করেন। হ্যাঁ, ওরা আবার সেটা করবে না। তারা যদি কিছু আছে আপনার নানা রকম অগরী সম্প্রদায় যারা আছে। তারপরে আপনার এই আমাদের মঠের যারা সন্ন্যাসী আছে তাদের তন্ত্র আলাদা, যারা মায়ের সেবক তাদের তন্ত্র আলাদা, যারা শিবের সেবক তাদের তন্ত্র আলাদা। হ্যাঁ, যারা আমরা দেখেছি আদিবাসী তন্ত্রের ভিতরে ওটা কি বলে জানো, ভুলে গেলাম এই মুহূর্তে। তো তাদের তন্ত্রমন্ত্র আলাদা। এই যে জিনিসগুলো প্রকার ভেদ একের পর এক, যে যেমন রক্ত করতে পারে, যে গুরু যেরকম থাকে, যার গুরু যেমন স্ট্রং থাকে, সেইভাবে তারা সেই জায়গাটা উপলব্ধি করতে পারে। হ্যাঁ, এরপরে ধরুন আপনি বশীকরণ, মোহিনী বশীকরণে অনেক রকম প্রকার ভেদ আছে, তার ভেতরে সমস্ত কিছুর ভেতরে মেন হচ্ছে আপনার গুপ্তভেদ। গুপ্তভেদ কোন জায়গাটা? ছোটখাটো গুপ্তভেদ, যে নিরামিষ কেন খেতে হয়, মাছ মাংস খেলে কি হয়। হ্যাঁ, এই যে ব্যাপারটা আছে, তার সাথে আছে কিছু কিছু ক্রিয়া, স্নান করতে হবে, দেব দেবীকে আহ্বান করতে হবে, গুরুকে আহ্বান করতে হবে। তার জন্য কি প্রয়োজন? আমার এই দেব দেবী কিসে সন্তুষ্ট হবে? 16 আনায় সন্তুষ্ট হবে না, লাড্ডুতে সন্তুষ্ট হবে না, রসগোল্লায় সন্তুষ্ট হবে? তাকে সন্তুষ্ট করার জন্য সেই জিনিস দিতেও আসা। তারপরে হচ্ছে সেগুলোকে তাদেরকে সবাইকে আহ্বান করে ডেকে, গুরুজিকে ডেকে, মা বাবাকে ডেকে সমস্ত কিছু করে ক্রিয়া করতে, যেমন কবজ একটা করতে হয়। একটা কবজের ভিতরে কত কিছু দিতে হয়। এরপরে আপনি কবজটা বানাবেন তো তার 10 দিশা কিন্তু বন্ধ হয়। আমরা এই জায়গাটা বুঝি না, কবজটা করার পরেই তার আর কিছু ইনকাম, সোর্স অফ ইনকামের আশা থাকে না, তার ঠাকুর দেবতার কোন রকম সম্পর্ক থাকে না। তাহলে সেই যে একটা গুপ্ত ভেদ থাকে সেখানে। আমরা এই যে বলি যে আপনার কিছু জিনিস থাকে, সেটা দিতে হয়। রাজমোহিনী ফল আছে, জোড়াজুড়ি আছে, মণিমনা আছে, সেগুলো তার ভিতর দিতে হয়। তার সেগুলো থাকলে কি হয়, সেগুলো ওই দৃষ্টি থাকে, আপনার সাথে কানেক্টিংটা থাকবে, ঈশ্বরের কানেক্টিং থাকবে। আপনার যে গ্রহদোষ আছে, যে কিছু গ্রহদোষ, সব শনি তো আর খারাপ না। আপনার ভেতরে দেখবেন শনি রাহু কেতু যোগ যখন থাকবে, ভালো যোগ থাকলে আপনি কোটিপতি হয়ে যাবেন, তো আরবপতি হয়ে যাবেন। তাহলে শনি রাহু কেতু কে খারাপ বলেছে? এটা তো একটা ব্যবসার জন্য বলে। একদম একদম একদম। সেই যোগ যদি আপনার সেই ঠিক যোগে থাকে, হ্যাঁ, যেমন ধরুন একটা
মারাত্মক গুপ্তভেদ আপনাকে বলছি আজকে। আপনি চ্যানেলে ছাড়ুন, সবাই এটা দেখুন। যেটা হচ্ছে একটা ভালো একটা কবচ বানাতে গেলে, এটা জানে না ম্যাক্সিমাম 99% জানে না, আমি আপনাকে বলছি, যারা শুনবে তারা বুঝতে পারবে যে একটা ভালো কবচ বানাচ্ছি। সেই কবচটা বানাতে গেলে যোগিনীকে পশ্চাদে রেখে, যোগিনীকে দেখবেন, এটা আপনি এতে পেয়ে যাবেন আমাদের ওই কি বলে পঞ্জিকা পেয়ে যাবেন। আচ্ছা, যোগিনীকে পশ্চাদে রেখে আমি যদি কাজ করি, তাহলে যোগিনী কোন টাইমে কতটা সময় নিয়ে আসে, যোগিনীকে পশ্চাদে রেখে যদি আমি কাজটা ক্রিয়াটা করি, তাহলে যোগিনী কিন্তু আমাকে সামনে টেনে নিয়ে যাবে। আচ্ছা, এই যে একটা গুপ্তভেদ, একটা মারাত্মক জিনিস, কিছু কিছু লেভেল থাকে, যেমন গ্রহণ, এই আজকে জোয়ার ভাটা, জোয়ার ভাটার ভিতরে একটা ভাটা আছে, একটা জোয়ার আছে, সেটা থাকলে দেখবেন জলটা আরো বেশি পড়ে। আচ্ছা, সেই সময় দেখবেন সমুদ্রে যদি জোয়ারের সময় দেখবেন হয়তো 1 কিলোমিটার দূরে জল পাবেন জোয়ারের সময়, আর সেটা যদি থাকবে তখন দেখবেন ফুলে ফেপে একবার পাড়ে তীরে এসে পড়তেছে। ওটার কোনো স্পেসিফিক নাম আছে? ওটা জোয়ার ভাটার সাথে ওটা ঠিক এইবার বলতে ভুলে গেছি। জোয়ার ভাটাকে যাই হোক পরে মনে করে বলছি। হ্যাঁ, তো সেটাও আছে। সেই রকম যে আমরা যে কাজগুলো করবো, যোগিনীকে যদি পশ্চাদে রেখে কাজ করি, যে কোনো কাজ করি আমরা, আমি সবাইকে বলছি, আমাদের তন্ত্রমন্ত্র লাইনে যারা এই কাজটা করবেন, আপনারা একটা কাজ করে দেখুন, যোগিনীকে পশ্চাদে রেখে কাজ করে দেখুন, আপনাকে টেনে নিয়ে চলে যাবে। আপনার কাজ যদি যেখানে 10%, 20%, 30% রেজাল্ট হয়, সেই রেজাল্ট আপনি পাবেন 90%। এইদিকে আওয়াজটা হচ্ছে, এদিকে গেলে আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, এদিকে আওয়াজ। হ্যাঁ, হ্যাঁ, এদিকে এখন ঠিক আছে না? একটু পিছিয়ে নেবেন, ফেসটা পুরো আসছে না। আচ্ছা, কোন রকম ভাবে ঠিক আছে। রাখার ব্যবস্থা করা যাবে সামনে? এখন নেই। টেবিলে রাখার ব্যবস্থা করা যাবে না? তাহলে আর নড়বে না। ঠিক আছে। এবার কিন্তু একদম ঠিক আছে। আপনারও কষ্ট হবে না নাড়তে, ধরে থাকতে। এবার এখান থেকে ওই পিছনের আওয়াজটা আসছে, ফ্যানের আওয়াজটাই ধরে নিচ্ছে, ওই হেডফোন থেকে ধরে নিচ্ছে। বন্ধ করে হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওই যে মোটরের আওয়াজটা নিচ্ছে আর কি। এখন ঠিক আছে? হ্যাঁ, একদম এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরের যেটা, সেটা হচ্ছে যেটা স্তম্ভন প্রক্রিয়া, এটা সম্পর্কে একটু বলুন। স্তম্ভনটা হচ্ছে কিরকম জানেন তো? ওটাও একটু খারাপ ক্রিয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, কিছু কিছু কাজ স্তম্ভন খারাপও নয়। হ্যাঁ, কেউ আপনার কাউকে পরে আপনাকে রাখতে হবে, কেউ বিশ্বাস করছে আপনার সত্যি, তাহলে তাকে স্তম্ভন করলে কি হবে, তাহলে আপনার সামনে সে কাজ দিতে পারবে। এই যে ব্যাপার আছে, যেমন আমরা বগলা মায়ের যে স্তম্ভন ক্রিয়া আছে, যে মন্ত্র আছে, ওম হিং বগলামুখী শব্দপাং বাতং মুখং পদম স্তম্ভং জীবাং কিলাতে বুদ্ধিং যাতে হিংস্তা, তাহলে এটা বললে কিন্তু হয়ে যায়। এটা আলাদা করে সিদ্ধ করতে হয় না? না, সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মা বগলাকে সন্তুষ্ট করুন, হলুদ ফুল দিন, হলুদ মিষ্টি দিন, হলুদ কাপড় দিন, তাকে সন্তুষ্ট করুন, কোনো অসুবিধা নেই। এর জন্য কোনো ক্রিয়া করার দরকার হয় না। কিন্তু এই যে স্তম্ভনটা আপনি করবেন, এই স্তম্ভনটা আমরা করি, এটা বললে কিন্তু হবে, এভাবে বললে কিন্তু হয় না। তার ক্রিয়া আছে আলাদা রকম। একটুখানি আপনার বগলা মায়ের একটুখানি জপের ব্যাপার আছে, ওনাকে একটু সন্তুষ্ট করে নিতে হবে আগে। গুরুমুখী বিদ্যা কিছু আছে, কিন্তু যখন আপনি স্তম্ভন ক্রিয়া করবেন, গুরুমুখী বিদ্যাটা ওটা বলা যায় না। হ্যাঁ, তো তবে আমি ওই স্তম্ভনের ক্রিয়াটা বলে দিই। আপনি তার উপর স্তম্ভন করুন,
যে আপনার গিফট যার উপর স্তম্ভন করতে চাই মুখের মুখমণ্ডলটা আমি চিন্তা করি। আপনার ভিডিওটা চলে গেছে। আচ্ছা, এবার ঠিক আছে। তো তারপরে আপনি স্তম্ভন করছেন, তার মুখমণ্ডলটা চিন্তা করে স্তম্ভন করলে কিন্তু হবে। মন্ত্রটা এরকম করতে হবে, বগলামুখী শব্দ টাং ভাষা মুখম মানে হবে। আচ্ছা, হ্যাঁ, এগুলো অনেক কিছু ওখানে থাকে আর কি। হ্যাঁ, এগুলো অনেক কিছু থাকে, সেভাবে করতে হয়। তারপর এই ক্রিয়াগুলো করার আগে মায়ের কাছে মায়ের আশীর্বাদ নিয়ে গুরু আশীর্বাদ নিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে এগুলো করতে হয়। তারপরে গুরুমুখী বিদ্যা কিছু কিছু থাকে, ফুলঘাটে বসে করতে ভালো হয়, না বাড়িতে বসে করতে হয়, না কোথাও বসে করতে হয়। হ্যাঁ, এগুলো দেখা হয়। স্তম্ভনের আরো কিছু দিক আছে, হয়তো আপনি হনুমান দিয়ে করতে পারেন, তার সাহস সিংহ দিয়ে করতে পারেন, আপনি কোনো দেব দেবী অপদেবী দিয়েও করতে পারেন। হ্যাঁ, জায়গায় সেরকম থাকে। এরপর এখানে আরো কিছু জানতে চাইছেন বলুন। আপনার ভিডিওটা অফ হয়ে গেছে। আমারটা হ্যাঁ, এবার ঠিক আছে। কিছু একটা আওয়াজ আসছে পাশে থেকে। তারপর আওয়াজ তো কিছু নেই, ফ্যান তো অফ করে দিয়ে। আপনি হেডফোনটা খুলে রাখুন, এমনি শুনতে পাবেন। এরকম করবো? হ্যাঁ, আমি হেডফোন খুলে রেখেছি, ওটার থেকে আওয়াজ আসছে। আচ্ছা 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 আচ্ছা। এবার পরিষ্কার আছে, কিন্তু আপনার আওয়াজটা একদম পরিষ্কার আছে, মানে ফোনের মাইকটা অনেক ভালো আর কি। হ্যাঁ, এবারে যেটা আমি শুনেছি সেটা হলো, এই যে স্তম্ভন ক্রিয়াটা হয় সেটা হচ্ছে এক তো বৈদিক যে পদ্ধতি আছে, বৈদিক নিয়ম আছে, সেটার উপর দিয়ে হয়। আর একটা যেটা করেন সেটা হচ্ছে যারা তান্ত্রিকরা নেগেটিভ এনার্জিকে সাথে নিয়ে করেন আর কি, এটা শ্মশান ক্রিয়া টিয়া এই সমস্ত। তো এটার মানে যে এফেক্টটা আলাদা আলাদা এফেক্ট, তো সেটা কিরকম ধরনের হয়? দেখুন, স্তম্ভনের ব্যাপারটা হচ্ছে কন্টিনিউ ক্রিয়া। স্তম্ভনটা কিন্তু আপনার একবার করে দিলাম সেটা তো হয় না, এটা কন্টিনিউ লেগে থাকতে হয়। এটা গুরুমুখী বিদ্যা আপনার হয়তো আপনার কাছে কোনো আসলো কেউ আসলো যে এরকম সমস্যা ভুগছে, মানে সেই ক্ষেত্রে বলা হয় তুমি তোমার শত্রুপক্ষ যখন আছে শত্রুকে মানে হ্যাঁ জায়গায় তাকে মন্ত্র দেওয়া হয়, তুমি এটা পাঠ করো কন্টিনিউ। এটা কিন্তু তাকে দেওয়ার সিস্টেম, এটা কিন্তু আমার করার সিস্টেম নয় আমি মনে করি। আর আপনার যদি শ্মশান ক্রিয়া করতে হয়, ক্রিয়া একটা করলো সেগুলো চলে গেলো তো আপনার বানের দিকে না, আচ্ছা, সেটা স্তম্ভন হলো না। আচ্ছা, হ্যাঁ, সেটা স্তম্ভন হলো না। স্তম্ভন হলে একটা ক্রিয়া, যেমন ধরুন একটা আপনি লক্ষ্মী দেবীর একটা মন্ত্র, যে কেউ বাড়িতে টাকা পয়সা থাকছে না, বাড়িতে অশান্তি লেগে আছে, বাড়িতে ঠিক শান্তি নেই, কারোর মুখ ভেতরে মিল নেই, তখন একটা মনসার মন্ত্র আপনার লক্ষ্মী দেবীর মন্ত্র একটা দিয়ে দেন, যার যেরকম আছে। আমার কাছে কয়েকটা, যেমন ধরুন একটা মন্ত্র আছে, যখন বালা ধূপ ধরে সর্বদেবের সৃষ্টি করে, সর্বদেবী সুখী হন, পাতালে পাতালে নাচেন দেবী পাতাল বা সুখী, উত্তরের দেবী লক্ষ্মী দিলেন বর, কর্তার কল্যাণে ধূপ এইবার। তো এটা দেওয়ার নিয়মটা, এটা দিতে হবে, ধূপ দিতে হবে। কি ধূপ দিতে হবে? ধুনো। ধুনো আপনার ধুনোজিতে দিয়ে 11 বার মন্ত্র করে প্রতিদিন সন্ধ্যেবেলায় আমরা যখন ধুনুচিতে ধূপ দিই, ধূপ দিয়ে ওটা প্রণাম করতে হবে প্রতিবার। আচ্ছা, হ্যাঁ, সেরকম যে এই যে মন্ত্র আছে, এই সাবর মন্ত্র বলুন, আপনি যে কোনো মন্ত্র বলুন, যে যে মতে কাজ করে, তাহলে স্তম্ভন ক্রিয়াটাও সেরকম। হ্যালো, সে তার নামে
তাকে সিস্টেমটা তুমি বলে দাও, তার নাম সে স্থাপন করুক, আস্তে আস্তে সে শত্রুর জায়গা থাকে, সে আস্তে আস্তে মিত্র হবে, নচেত সে নত হবে তার সামনে, সে ডিস্টার্ব করবে না। বুঝতে পেরেছেন? এবার যদি এটা হচ্ছে ব্যাপার। এরপরে যদি আপনি স্তম্ভনের জায়গায় যে না তোমার একটা ক্রিয়া করতে হবে, তাহলে শ্মশানে করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা যেটা থাকে যে মনে করুন কারণ মাল্টিপল এনিমিজ আছে, তখন মানে মনে করুন কারোর উপর সন্দেহ আছে আর কারোর গুপ্তও আছে, এরকম তো হয় না গুপ্ত, মানে হিডেন এনিমি যদি থাকে, তো সেক্ষেত্রে কি একবারের প্রক্রিয়াতে সেটা হয়ে যায়? মনে করুন একবার কাউকে একটা মন্ত্র দান করা হলো, তো এই একটি প্রক্রিয়াতে যেটা সামনে দেখা যাচ্ছে আর যেটা দেখা যাচ্ছে না, এই এর সবই কাজ কি একসাথে হয়ে যায়? দেখুন, কিছু কিছু এই যে মারণ বলছে, হুম, হুম। মারণ বলি, মারণ